সালামু আলাইকুম। আপনারা দেখেছেন, আমরা দেখেছি বা পূর্বের ইতিহাস ঘেঁটে আমরা যা বুঝতে পেরেছি, ৭১-এর পরে বাংলাদেশে এই পর্যন্ত যত সরকার গঠন করেছে, প্রত্যেকটা সরকারের সময়ই আমরা দেখেছি এই দেশের আইনের যে শাসন, সুশাসন কখনোই হয়নি। আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে এই দেশের সরকাররা অনেকবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে জনগণের সাথে, কিন্তু বারবার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আসলেই তাদের কোনো দোষ নেই, দোষ আমাদেরও নেই। আমরা জনগণ, আমাদেরও দোষ নেই। সরকার যারা গঠন করেছে ৭১-এর পর থেকে তাদেরও কোনো দোষ নেই। তাহলে দোষটা কার? দোষটা হলো এই দেশের ব্রিটিশের প্রেসক্রিপশন করা সংবিধানের। এটি এমন একটি সংবিধান যে সংবিধানের মাধ্যমে এই দেশের মানুষের সুনিশ্চিত সুশাসন প্রতিষ্ঠা করা একদমই অসম্ভব। কাজেই আমাদের এই দেশের মানুষের আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের উপর সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। যদি আমরা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারি, আমরা আমাদের জীবনে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। যা আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এটা প্রমাণিত। কিন্তু আজকে ৭১-এর পর থেকে বাংলাদেশে আমরা অনেকবার চেষ্টা করেছি, আমাদের সরকার চেষ্টা করেছে, পারেনি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমরা এই দেশে কোরআনের সংবিধান দিয়ে সঠিক প্রক্রিয়ায় বিচার ফয়সালা করব এবং জনগণের কাঙ্ক্ষিত সুখ, শান্তি, সমৃদ্ধি আমরা প্রতিষ্ঠা করব। জনগণকে শান্তি শৃঙ্খলা দেয়ার যে প্রতিশ্রুতি ৭১-এর পর থেকে আমাদের দেশের সরকাররা দিয়ে এসেছে, সেটা আমরা কোরআনের মাধ্যমে এই দেশে প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি এই দেশের জনগণের কাছে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধভাবে এক মুসলিম আরেক মুসলিমের গীবত না গিয়ে, এক মুসলিম আরেক মুসলিমের পেছনে না লেগে আমরা এক ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করি। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি। ধন্যবাদ।